ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহা সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত ওয়া মাহা আনহু আশারু খাতিয়াত ওয়া রুফিআত লাহু আশারু দারাজাত আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি রহমত নাযিল করেন, আর নিশ্চয়ই ফেরেশতারা নবীর জন্য ইস্তেগফার করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাহ সাল্লু আলাইহি, তোমরা নবীর উপরে দুরূদ পড়ো, সাল্লিমু তাসলিমা, বেশি বেশি করে সালাম দাও। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইহা সালাতান ওয়াহিদাতান, আমার উপরে, আমার যে উম্মত আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাযিল করবেন। ওয়া মাহা আনহু আশারু খাতিয়াত, তার 10টা গুনাহ মাফ করে দিবেন। ওয়া রফিআত লাহু আশারু দারাজাত, এবং তার উপরে তার 10টা সম্মান বৃদ্ধি করে দিবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে কেমন লৌহ মানব, শ্রেষ্ঠ মানব, মহামানব, যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাযিল করেন, ফেরেশতারা ইস্তেগফার করেন, আর আল্লাহ পাক মুমিনদেরকে, ঈমানদারকে নির্দেশ দিয়েছেন যে নবীর উপরে তোমরা দুরূদ পড়ো আর বেশি বেশি করে সালাম দাও। আর রাসূল বলছেন, আমার উপরে একবার দুরূদ শরীফ যে ব্যক্তি পড়বে, আল্লাহ পাক তাকে 30টা বেনিফিট, 30টা মর্যাদা দান করবেন। তো আল্লাহ পাক আমাদের ওই নবীর উপরে বেশি বেশি করে দুরূদ পড়ার তৌফিক দান করুন। আমিন।